গাজাবাসীর উপরে একটা নির্মম নির্যাতন হচ্ছে, নৃশংস নির্মম নির্যাতন। সেখান থেকে পুরো বিশ্ববাসী এক ধরনের নীরব দর্শকের ভূমিকা পালন করছে। যখন এই যে গ্লোবালি স্ট্রাইকটা দেওয়া হলো, তখন আমাদের এই যে আমরা আজকে এখানে এসে উপস্থিত হয়েছে, আমরা তাদের প্রতি সমর্থন জানাচ্ছি এবং আমরা চাই যে ফিলিস্তিনরা একটা স্বাধীন সার্বভৌম তাদের মাতৃভূমি পাক। এর জন্য আমরা মূলত এখানে এসে দাঁড়িয়েছি। ইসরায়েলের এখানে সবাই এসেছি ইসরায়েলের প্রতিবাদ করার জন্য। প্যালেস্টাইনে যেভাবে আমাদের মুসলমান ভাইদেরকে হত্যা করা হচ্ছে, আমরা এটার বিচার চাই। পশ্চিমারা দেখছি যেখানে ইউক্রেনে যখন রাশিয়া হামলা চালাচ্ছে সেখানে পশ্চিমারা কথা বলছে, কিন্তু তখন ইসরায়েল যখন প্যালেস্টাইনের লোকদেরকে হত্যা করা হচ্ছে তখন পশ্চিমা মিডিয়া কিংবা পশ্চিমা দেশের রাষ্ট্রপ্রধানরা কোনো কিছুই বলতেছে না। তো আমরা এখানে এসেছি, সবাই এক হয়েছি, প্যালেস্টাইনের সাথে আমরা একত্রতা পোষণ করছি এবং প্যালেস্টাইনের পক্ষে আমরা আছি। ফিলিস্তিনের যে মুসলিম ভাই বোনরা আছে তারা যাতে উৎসাহ পায় এবং আমরা যে বিশ্বের যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে তাদেরকে আহ্বান করবো যে আপনারা আপনাদের সাধ্যমতো এগিয়ে আসুন, যতটুকু আসা যায় ততটুকু এগিয়ে এসে আমাদের ফিলিস্তিন ভাই বোনদের সাথে দাঁড়ান। আমাদের মতো ছোট দেশ হিসেবে আমাদের অত সামরিক শক্তি নাই বা অত গোলা বারুদ কিছু নাই যে আমরা ওইভাবে সাহায্য করতে পারি। তো আমাদের রাস্তায় নামা ছাড়া আর আমাদের কিছু হাতে নেই, কারণ আমরা জুলাই আন্দোলনে দেখেছি আমরা আমাদের হাতে তেমন কিছু ছিল না, কিন্তু আমরা রাস্তায় নেমেই সামান্য আন্দোলন করেই আমরা অনেক দূর পর্যন্ত এসে পেরেছি, যেটা আমরা নিজেরাও জানতাম না। তো এইভাবেই হচ্ছে, এই পরিপ্রেক্ষিতেই আমরা হচ্ছে আজকেও রাস্তায় নেমেছি। আমি অত্যন্ত নিরুপায় হয়ে এই বাংলাদেশ মঞ্চে নাগরিকের কথা বলার জন্য আমি বাংলাদেশ মঞ্চ নিয়ে হাজির হয়েছি এবং ওয়াইসি গঠন করে যেন আমরাও সেখানে একটা স্বেচ্ছাসেবক প্রতিনিধি দল হয়ে আমরা প্রয়োজনে রক্ত দিব, কিন্তু ওইখানকার যে স্বেচ্ছাসেবক যে ভলান্টিয়ারের মাধ্যমে আমরা তাদেরকে যে সেবা দিতে চাই সে ব্যাপারে আমরা বাংলাদেশ সরকার থেকে নিশ্চয়তা আহ্বান করছি এবং আমরা অবিলম্বে ওআইসি কে নতুন একটি অ্যাকশন নিয়ে ওই গাজা যে ফিলিস্তিনি যে আগ্রাসন হচ্ছে সেই আগ্রাসনের বিরুদ্ধে ওআইসি যেন পাল্টা আক্রমণ না করে যেন তাদেরকে আন্তর্জাতিক আদালতে হাজির করা হয়। আমি মনে করি এগুলো কখনো হিউম্যানিটি হতে পারে না। একটা মানুষের মধ্যে যদি হিউম্যানিটি থাকে সে সশরীরে এই বিক্ষোভ মিছিলে নেমে আসবে। আজকে আমার মূলত নিয়ত হচ্ছে যে আমি আমার নিজের জন্য না, আমার ভাই বোনদের জন্য আমি আজকে নেমে এসেছি। যেহেতু আমি সশরীরে প্যালেস্টাইনে যেয়ে কখনো যুদ্ধবিরতি করতে পারছি না, তাই আমি যে জায়গা থেকে যেভাবেই পারি আমি ওইভাবে যুদ্ধবিরতি করবো। তাদেরকে গণখবরে মারা হচ্ছে, পিঁপড়ার মতো পাখির মতো মারা হচ্ছে, আমরা কিভাবে চুপ করে থাকতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আমরা মেনে চলি এবং সেই আদর্শে আমাদের যদি সুযোগ দেওয়া হয় ইনশাআল্লাহ আমরা 1 সেকেন্ডও দেরি করব না। আমাদের যদি প্রস্তুত দেওয়া হয়, অস্ত্র দেওয়া হয়, আমরা ফিলিস্তিন যাব, ইসরায়েলের বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে আমরা যুদ্ধ করব সশরীরে। শিক্ষা প্রতিষ্ঠান মেইনলি বন্ধ করা হয়েছে যে ইসরায়েলের যে আগ্রাসনটা চলতেছে অনৈতিক বা অন্যায়, এটার বিরুদ্ধে আমরা সকল স্টুডেন্টরা বাংলাদেশের এরা প্রতিবাদ স্বরূপ এখানে এসেছি, যাতে আমরাও আমাদের নিজেদের জায়গা থেকে অন্তত প্রকাশ করতে পারি যে আমরাও ফিলিস্তিনের সাথে আছি। আমাদের হয়তো ওখানে যেয়ে তাদের সাহায্য করা সম্ভব হচ্ছে না, কিন্তু আমরা নিজেদের জায়গা থেকে যতটুকু পারছি আমরা এগিয়ে আসছি, যে আমরা বলতে যাচ্ছি যে আমরা পারলে আমরা সেখানে যেতাম, তাদের সাহায্য করতাম। সত্যি নাই আমাদের